দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। রংপুরে ওয়াটার পার্ক, চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, শিশুদের সঙ্গে মেতেছেন বড়রাও। মিলছে না পানি, তবুও তিস্তা সেচ প্রকল্পে শত শত কোটি টাকা খরচ। কৃষকদের ভরসা বিদ্যুৎ আর ডিজেল চালিত পাম্পে, ন্যায্য হিস্যা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার পরামর্শ। গাইবান্ধা শহরের নতুন আতঙ্ক ডেভিলস ব্রেথ, 2 মাসে 10 ঘটনায় নিঃস্ব বহু মানুষ। চক্রটি ধরা না পড়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টায় পুলিশ। এবং লিচু গাছে মুকুলের সমারোহ, ঠাকুরগাঁওয়ের বাগানে বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। সঠিক পরাগায়ন হওয়ায় ভালো ফলনের আশা, বেড়েছে কর্মসংস্থান। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়, থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশজুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, শিশুদের সঙ্গে মেতেছেন বড়রাও। আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের ভিন্ন জগতে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, পঞ্চগড়ের হিমালয় পার্কে আছেন সোহাগ হায়দার এবং গাইবান্ধার এসকেএস বিনোদন কেন্দ্রে আছেন বিপ্লব ইসলাম। শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, ঈদের দ্বিতীয় দিনে একদম দর্শনার্থীদের পদচারণায় মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। আমি এই মুহূর্তে আছি রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে। সেখানে কিন্তু একেবারেই সকালবেলা থেকে যদি বলি, এখানকার যে দর্শনার্থী রয়েছেন আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এবং জেলাগুলোতেও কিন্তু এখানে দর্শনার্থীতে এসে একদম পদচারণায় মুখরিত। আমরা দেখেছি যেহেতু ঈদের দিন থেকে কেন্দ্র করে কিন্তু একটু ব্যবসা গরম, সেক্ষেত্রে ওয়াটার পার্কগুলোতে কিন্তু একেবারে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেই সাথে এখানে রয়েছে কিন্তু প্রাকৃতিক যে ঝর্ণা, সেখানেও কিন্তু আসলে মানুষ কিছুটা প্রশান্তির পরশ নেওয়ার জন্য এখানে আসলে ছবি তুলছেন, সেলফি তুলছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন এই পার্কটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে মজার আয়না থেকে শুরু করে বিজ্ঞানের ছলে খেলা সবকিছুই কিন্তু একেবারে ঈদের যে আনন্দ সেটা কিন্তু একেবারে পরিবার পরিজনদের, শিশু কিশোর সবাইকে নিয়ে একদম উপলব্ধি করতে পারছেন এখানকার যারা দর্শনার্থী রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু প্রায় 50,000-এর উপর কিন্তু দর্শনার্থী এই বিনোদন পার্কটিতে এসেছেন। এবং তারা যেমনটি বলছেন যে শহরের ভিতর চিড়িয়াখানা রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, এগুলো আসলে একটু কনজাস্টেড এরিয়া থাকায় এই জেলা শহর থেকে একটু বাইরে মানুষ কিছুটা অনুভূতি এবং কিছুটা এই গরমকে কেন্দ্র করে কিছুটা প্রশান্তির পরশ নেওয়ার জন্য কিন্তু আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। এবং শিশু কিশোর শুরু করে বয়স্করাও কিন্তু আসলে তাদের সঙ্গে এই ঈদের যে আনন্দ সেটা কিন্তু একেবারে উপভোগ করছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি নিরাপত্তার ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং তারা যেমনটি বলছেন যে কোনো ধরনের সমস্যা যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেখানে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে সবকিছু বলা রয়েছে। সবকিছু মিলে যদি বলি, এই ঈদকে কেন্দ্র করে একেবারে মানুষের যে উচ্ছ্বাস আনন্দ সেটার কিছু কিন্তু কমতি নেই। সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার বিনোদন কেন্দ্রগুলোর সর্বশেষ তথ্য। আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছে বিনোদন কেন্দ্রের খবর জানাতে সহকর্মী খায়দার। পবিত্র ঈদ উল ফিতরের আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা গতকালের মতো আজকেও দেখছি যে পঞ্চগড় জেলার যে সকল বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু কয়েক গুণ হারে দর্শনার্থীদের যে ভিড় রয়েছে সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের হিমালয় বিনোদন কেন্দ্র পার্কে। এখানে কিন্তু আমরা দেখছি যে দর্শনার্থীরা আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে। আমরা যেটুকু জেনেছি এখানকার কর্তৃপক্ষ বলছে সব থেকে বেশি কিন্তু দুপুর 3টা থেকে শুরু হয়, দর্শনার্থীরা আসার শুরু করে। এই 3টা থেকে কিন্তু 7টা পর্যন্ত চলে এই বিনোদন কেন্দ্রে। বিনোদন যে সকল দর্শনার্থী আসে তারা বিনোদনের পরিবার নিয়ে আসে, তারা কিন্তু এখানে বিভিন্ন রাইডসে ঘুরছে এবং দেখছে এবং তার পরিবার পরিজনকে চড়াচ্ছে। আমরা জেনেছি যে হিমালয় কর্তৃপক্ষ বলছে এখানে কিন্তু 10টি রাইডস রয়েছে। এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য মোটামুটি এখানে একটি ব্যবস্থা করেছে। আমরা এখানে দেখছি যে এখানকার যে সকল, শুধু এই হিমালয় বিনোদন কেন্দ্র না, এখানে জেলায় যে সকল বিনোদন কেন্দ্র রয়েছে নতুন করে তৈরি হওয়া, যে পঞ্চগড় জেলা প্রশাসনের ইকো পার্ক এবং জেলার তেতুলিয়ার পিকনিক কর্নার রয়েছে, সেখানেও কিন্তু খবর নিয়েছি, সেখানেও কিন্তু কয়েক গুণ হারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নেমেছে। আমি জানিয়ে রাখি যে এই যে পঞ্চগড়ের যে হিমালয় বিনোদন পার্কটি রয়েছে এটাতে কিন্তু সব থেকে বেশি আমরা দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। আমরা জেনেছি যে বিগত দিনগুলোতে অন্যান্য সময়ে যে দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও কিন্তু এই ঈদকে ঘিরে কিন্তু এই বিনোদন কেন্দ্রে কয়েক গুণ হারে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে এবং
এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে, একই সাথে প্রশাসনেরও সহায়তা নিয়ে এখানকার কার্যক্রম পরিচালনা করছে। তো এ ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা জানবো গাইবান্ধার খবর, সেখানে আছে সহকর্মী বিপ্লব ইসলাম। ঈদের যে দর্শনার্থী ভ্রমণ পিপাসু মানুষের চাপে কিন্তু গাইবান্ধার প্রত্যেকটি যে বিনোদন কেন্দ্র, এই বিনোদন কেন্দ্রগুলো কিন্তু উপচে পড়া ভিড়। আমরা দেখছি যে ঈদের দিন থেকেই কিন্তু মানে গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। আমি আছি এই মুহূর্তে গাইবান্ধা এসকেএসএন বিনোদন কেন্দ্রে। এই বিনোদন কেন্দ্রের কথা যদি বলি, যে সকাল থেকেই কিন্তু এই বিনোদন কেন্দ্রটিতে বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এসেছেন, শিশুরা এসেছেন, বৃদ্ধরা এসেছেন, পরিবার নিয়ে কিন্তু তারা ঈদ যে আনন্দ, সেই আনন্দ কিন্তু মাতোয়ারা হয়েছেন। এখানে সুইমিং পুলে তারা মন খুলে গোসল করছেন, পরিবারের লোকজন নিয়ে আনন্দ করছেন। এই পার্কটিতে কিন্তু আমরা দেখেছি সব বয়সী মানুষের যে ভিড়, সেটি কিন্তু একেবারেই অন্যরকম। ঈদের যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করছেন। এই বিনোদন কেন্দ্র সূত্র যদি বলি, তারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন কিন্তু প্রায় এক সপ্তাহ আগে থেকেই এই কেন্দ্রটি বুকিং দিয়ে রেখেছেন এবং তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন। এই কেন্দ্রটিতে চিড়িয়াখানায় আমরা দেখেছি, চিড়িয়াখানাতেও কিন্তু দর্শনার্থীদের ভিড়। পাশাপাশি যে শিশু পার্কের জোন আছে, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি অন্য অন্য যে এখানে যে বিনোদনের যে জায়গাগুলি আছে, সে জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখেছি যে পরিবার নিয়ে তারা তারা ঘুরতে এসেছেন। তারা যেটি বলছেন যে ঈদের ছুটিতে আসলে এটি লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে তারা পরিবার নিয়ে এই এসকেএসএন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন। পাশাপাশি যদি বলি যে জেলার অন্য অন্য যে বিনোদন কেন্দ্রগুলো, সেই বিনোদন কেন্দ্রগুলোরও কিন্তু একই অবস্থা। আমরা বিকেলের পর থেকে দেখেছি উন্মুক্ত যে স্থানগুলি আছে, গাইবান্ধার বালাসীঘাট সহ যে গুরুত্বপূর্ণ যে বিনোদন কেন্দ্রগুলি আছে, সেই বিনোদন কেন্দ্রগুলোতে আমরা কিন্তু দেখছি যে দুপুরের পর থেকে একেবারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে থাকছে। পরিবার নিয়ে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ সেগুলোতে ঘুরতে যাচ্ছে। এই ছিল গাইবান্ধার বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ। উত্তরাঞ্চলবাসীর ঈদ উদযাপনের খবর জানছিলাম গাইবান্ধা, পঞ্চগড় এবং রংপুর থেকে। এবারও তিস্তা সেচ প্রকল্পের বাইরে থাকছে 29,000 হেক্টর কৃষি জমি। পানির অভাবে কখনোই এই প্রকল্প কাঙ্ক্ষিত সেচের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। অথচ এই প্রকল্প সংস্কার ও সম্প্রসারণে পানি উন্নয়ন বোর্ড খরচ করছে 1400 কোটি টাকা। তবে তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না করে এই প্রকল্প কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষকরা। পরীক্ষা নিরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে উত্তরের জীবনরেখা তিস্তা। পানির অভাবে শুধু জীবন জীবিকায় সংকটে পড়েনি, চরম হুমকিতে জীববৈচিত্র্য। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে তিস্তা সেচ প্রকল্পে। সেচ প্রকল্পের আওতায় নতুন নতুন অবকাঠামো হলেও এখনো অনেক এলাকাতেই পানি পাননি কৃষক। একদিনের মাঠে পানি ছাকতে গেলে এখন টাকা না গেলে তো 2-3 হাজার 4 হাজার টাকা লাগে। পানি আসবে, পানি তো দেয় না। 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হওয়ার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি চালু করা হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রকল্পটি। তবে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণ করছে পানি উন্নয়ন বোর্ড। গবেষকরা বলছেন, তিস্তার পানির নিশ্চিত না করে সেচ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় তেমন সুফল বয়ে আনবে না। তখনও কিন্তু একটা কথা ছিল যে রিজার্ভার তৈরি করা, সেই জায়গাটাতে আমরা এফোর্টটা কম দেখছি, বরং এমব্যাঙ্কমেন্ট, টেম্পোরারি শেডিং এটা দেখছি। এই জন্য আমি মনে করি যে এই পরিকল্পনাটা গ্রহণ আর একটু ভেবেচিন্তে করা উচিত ছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানির প্রাপ্যতা পরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে। 20টা স্ট্রাকচার নতুন ধরা আছে, ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো নির্মাণ চলছে। এগুলো নির্মাণ শুরু হলে আমরা এই 87,000 প্লাস 17,000 এই সব মিলে 1,04,000 হেক্টর জমিতে সেচ দিতে পারবেন। 2021 সালে 1452 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2024 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 40%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা শহরের নতুন আতঙ্কের নাম ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন ড্রাগ। ভুক্তভোগীরা বলছেন, নানা কৌশলে এই মাদক মানুষের উপর প্রয়োগ করে মুহূর্তে নিঃস্ব করা হচ্ছে। গত 2 মাসে এমন অন্তত 10টি ঘটনার পর ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে চক্রটি শনাক্তের চেষ্টা চলছে। বিপ্লব ইসলামের রিপোর্ট।
3 মার্চ দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারের গ্যাস ব্যবসায়ী আঞ্জু বেগমকে দোকানের ঠিকানা জানতে চেয়ে একটি কাগজ মুখের সামনে দেখায় কয়েকজন যুবক। তাৎক্ষণিক কাগজে থাকা মাদকে আসক্ত হয়ে যুবকদের সঙ্গে পাশের একটি ভবনের সিঁড়ির নিচে যান তিনি। পরে নিজের স্বর্ণ অলংকার ও নগদ টাকা স্বেচ্ছায় যুবকদের হাতে তুলে দেন। আমার নাক বরাবর এইভাবে ইয়া করছে, সত্যা মারছে। তখন মারার পর ওদের সাথে তো যে চলে গেছে ওই জায়গাটা, ওই এখন বলতেছে আপনার চেনটা দেন, মোবাইলটা চাইলো, হাতের মোবাইলটা দেন। আমি ফির মোবাইলটাও দিচ্ছি। গাইবান্ধা শহরের বর্তমান আতঙ্কের নাম ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন ড্রাগ। ভুক্তভোগী ও স্থানীয়রা বলছেন নানা কৌশলে এই মাদকযুক্ত কোনো কাগজ বা কাপড় মানুষের উপর প্রয়োগ করে মুহূর্তেই নিঃস্ব করা হচ্ছে। গত 2 মাসে এমন কয়েকটি ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। চক্রটি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি, ওটা ধরাটা উচিত। বিভিন্নভাবে আসছে, এক এক জায়গায় এক রকম। যেমন আমার এখানে আসছিল সিরানোট বদলাইতে 3-4টা ঘটনা। কমিশনারের বোনের সোনার গানের দুল গলার মালা টাল সব খুলে নিচ্ছে। বললো তো আপনার কাছে কাটা টাকা আছে নাকি, চিরা টাকা তো কত করে, যে শতকরা 80 টাকা। তো ওনার ওই টাকা ওনাকে বদলাই দিয়েছিস 690 টাকা। ওই টাকার ভিতরে কি করছে পরে আমি বলতে পারি না। তবে পুলিশ বলছে সম্প্রতি এ ধরনের ঘটনায় মামলা হওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে চক্রটি শনাক্তের চেষ্টা চলছে। আমাদের কাজ চলছে। আমাদের যেহেতু কয়েকটি মামলা হয়েছে, আমরা ইনভেস্টিগেশনে আমাদের টিম মাঠে আছে। আমরা ভবিষ্যতে আপনাদেরকে এ বিষয়ে অবগত করব। পুলিশের তথ্য মতে গত 2 মাসে গাইবান্ধা জেলায় ডেভিলস ব্রেথ মাদক ব্যবহার করে ছিনতাইয়ের অন্তত 10টি ঘটনা ঘটেছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। চৈত্রের গরম আর অনাবৃষ্টিতে নীলফামারীতে দেখা দিয়েছে খাবার পানি ও সেচ সংকট। অনেক ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপে। কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিভাগ অনুরোধ করেছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বোরো আবাদ। চৈত্রের গরম আর অনাবৃষ্টিতে জমি ফেটে চৌচির, এমনকি পানি উঠছে না নলকূপে। নীলফামারীতে গত বছর মার্চ মাসে 24 মিলিমিটার বৃষ্টি হলেও চলতি বছর একই সময় বৃষ্টি হয়েছে মাত্র 5 মিলিমিটার। পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকট। আমাদের পানির খুবই সমস্যা, অনেক দূর থেকে পানি আনতে হয়। পানির কারণে ফাটি যাচ্ছে, আর পানি তো আমার এদিকে লেয়ার কম না। কৃষি বিভাগ বলছে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গভীর নলকূপ দিয়ে সেচের বিকল্প নেই। বিএমডিএ বিএডিসি থেকে যেন আমাদের যে সেচের কূপগুলো আছে সেগুলো যেন সবসময় সরবরাহ থাকে, এবং কৃষকের যে আপনার ব্যক্তিগত সেচ পাম্প আছে সেটা দিয়েও কিন্তু সেচ চালু আছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নীলফামারীতে 81,057 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভেঙে পড়ার 1 দশকেও সংস্কার হয়নি কুড়িগ্রামের রাজারহাটের গোবর্ধন হাড়িভাঙা খালের সেতু। এলাকাবাসী জানান 1 দশক আগে সেতুর রেলিং ও পাটাতন ভেঙে জরাজীর্ণ হয়, কিন্তু নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রতিদিন সেতুটির ওপর দিয়ে শত শত যানবাহনের পাশাপাশি আশপাশের 10 গ্রামের প্রায় 20,000 মানুষ যাতায়াত করেন। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে 100 মিটার দীর্ঘ নতুন একটি সেতু নির্মাণে মন্ত্রণালয়ে ডিপিপি পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে লিচু বাগানে মুকুলের সমারোহ, সেই সঙ্গে বাগানে মৌমাছির অবাধ বিচরণ। লিচুর বাগানগুলোতে এখন নানা কর্মযজ্ঞ। মুকুল ও ভালো আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা ছুটে এসেছেন বাগানে। গাছের ফাঁকে ফাঁকে বসানো মৌবাক্স থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, আর বাগান থেকেই মধু কিনছেন স্থানীয় ও বাইরের ক্রেতারা। এদিকে মৌমাছির জন্য পরাগায়ন হওয়ায় খুশি বাগান মালিকরা। মধু উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শূন্য রেখায় মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজেপি ও বিএসএফ। এ সময় হিলি আইসিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রোহিত শর্মার হাতে 4 প্যাকেট মিষ্টি তুলে দেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। রংপুরে ওয়াটার পার্ক, চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। শিশুদের সঙ্গে মেতেছেন বড়রাও।
মিলছে না পানি, তবু তিস্তা সেচ প্রকল্পে শত শত কোটি টাকা খরচ। কৃষকদের ভরসা বিদ্যুৎ আর ডিজেল চালিত পাম্পে। ন্যায্য হিস্যা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার পরামর্শ। এবং গাইবান্ধা শহরের নতুন আতঙ্ক ডেভিলস ব্রেথ। 2 মাসে 10 ঘটনায় নিঃস্ব বহু মানুষ। চক্রটি ধরা না পড়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টায় পুলিশ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।